ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি সাথে আছি বাবু। আর আজকে ঘুরে দেখাবো খুবই দারুণ মনোমুগ্ধকর একটা এলাকা, পশ্চিম সায়ড়া, বাগেরহাট সদরের পশ্চিম সায়ড়া। এই রাস্তাটা যে উঠেছে কালীবাড়ি, খানপুরের শেষ প্রান্ত কালীবাড়ি। তো এলাকার কে কে আছেন কমেন্টে সাড়া দিবেন এবং মেনশন করে দিবেন, যাতে করে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্যটি উপভোগ করতে পারে। এছাড়াও এই এলাকার অনেকেই আছেন কর্মের তাগিদে, যারা বাগেরহাট থেকে দূরে থাকে, ঢাকা, চট্টগ্রাম, বিদেশের মাটিতে থাকে। আর তারা যখন এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্যটি দেখবে, তাদের মনটা ছুঁয়ে যাবে। তো এই যে অবদার রাস্তাটা, মাটির রাস্তা, খুবই দারুণ। যদিও বর্ষাকালে এই রাস্তায় চলাচল উপযোগী থাকে না, খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার এই রাস্তায় চলাচল। কিন্তু যখন এই শুকনা মৌসুম, তখন কিন্তু এই রাস্তার ভিউটা এবং এই রাস্তায় এত বেশি ভালো লাগে, যেটা প্রকাশ করা যাবে না। তো আমাকে বাগেরহাটের প্রতিটি এলাকায় মাছের এলাকা, ঘের এলাকা। তো সেই সুবাদে এইসব এলাকায় কিন্তু প্রচুর মাছের ঘের আছে এবং ফসল আবাদ করে, ধান চাষ হয়। রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছেন সারি সারি কলা গাছ। আমাকে বাগেরহাটে প্রচুর পরিমাণ কলা রপ্তানি করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। শুধু কলা নয়, নারকেল, সুপারি, পান বিখ্যাত আমাকে বাগেরহাট। আর চিংড়ি মাছ সহ সকল ধরনের মাছ আমাকে বাগেরহাটে এত বেশি মাছ পাওয়া যায়, অনেক এলাকায় হয়তো সেই মাছের নামগুলোও জানে না। তো যাই হোক, ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যারা নতুন দেখতেছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর কমেন্টে সবাইকে মেনশন করে দিবেন, যাতে সবাই দেখতে পারে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যটি। তো এই খানপুর, কালীবাড়ি এইসব এলাকা নিয়ে এর আগে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছি। তো এবং চাকশ্রী এবং বারুইপাড়া কয়েকটা ভিডিও প্রকাশ করেছি। গত একদিন আগেও বারুইপাড়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যারা দেখেন নাই দেখে নেবেন। এছাড়াও আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত বাগেরহাটের যেসব অঞ্চলে এখনো যায়নি বা যেসব থানায় এখনো বাদ পড়েছে, সেসব এলাকা তুলে ধরার জন্য। সবাই যেভাবে সাপোর্ট করছেন, সাপোর্ট করবেন। আশা করি আস্তে আস্তে করে বাগেরহাটের প্রতিটি এলাকা তুলে ধরতে সক্ষম হব এবং খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসতেছি ড্রোন ক্যামেরা, যাতে পাখির চোখে বাগেরহাটের প্রতিটা এলাকা সুন্দরভাবে তুলে ধরতে পারি। এবং ড্রোন ক্যামেরার শটগুলো একটু আকর্ষণীয় হয়ে থাকে, যার কারণেই আমি উদ্যোগ নিয়েছি খুব শীঘ্রই ড্রোন ক্যামেরা নিয়ে আসবো এবং পাখির চোখে আপনাদের বাগেরহাটের প্রতিটি এলাকা দেখানোর চেষ্টা করব। তো সবাই সাপোর্ট এবং ভালোবাসা কামনা করছি। সবাই যেভাবে সাপোর্ট দিচ্ছেন, সাপোর্ট দিবেন। আশা করি আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। তো চলে এসেছি কালীবাড়ি, খুবই কাছাকাছি, সামনেই কালীবাড়ি রোড। তো ভিডিওটি আজকের মতো শেষ করছি, আর দীর্ঘ করব না। চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।